আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা সহজ সিনারি। যারা নাকি ছোট ছোট ছেলেমেয়েরা, তাদের জন্য, যারা নতুন আঁকা শিখছো, তারা দেখো কত সহজে একটা সিনারি করা যায়। কতগুলো দাগ দিয়ে পাহাড় বানিয়ে নিলাম, এখানে একটা বড় করে গাছ দিয়ে দিলাম, এখানে একটা দাগ টেনে এখানে একটা নদীর পার করে দিলাম, এখানে একটা ঘর এঁকে নিচে লাইন দিয়ে এখান দিয়ে জঙ্গল করে দিলাম, এখানেও একটু গাছ দিয়ে দিলাম, এখানটায় একটা গাছ এঁকে দিলাম, সামনে একটু জঙ্গল করে দিলাম। এই হয়ে গেল আমাদের সিনারি আঁকা। এখানে একটু জানলা দরজা করে এখানে একটা পার্ট করে আলাদা করে গাছটাকে করে দিলাম, দূরে একটা পাহাড় করে দিলাম। এবার আমরা টোটাল ছবিটার ওপর বর্ডার দেব। তার আগে এখানে একটা নৌকা আঁকছি, নৌকাটা এখানে বেঁধে দিলাম, এই পাশে একটা নৌকা করে এখানেও নৌকাটাকে বেঁধে দিলাম। দেখো খুব সহজে কিন্তু একটা সুন্দর সিনারি তৈরি হয়ে গেল। টোটাল ছবিটার উপর আমি বর্ডার করছি, তোমাদের বোঝার সুবিধার জন্য। তোমরা বর্ডার করলেও পারো, না করলেও পারো। টোটাল ছবিটা ড্রয়িং করে নিয়ে তোমরা রং শুরু করতে পারো। প্যাস্টেল রং দিয়ে আমি রং করব, সেজন্যই বর্ডারটা করেছি। এবার আমি এখানে দূরে একটা ছোট্ট করে একটা নৌকা এঁকে দেবো। এটা আমি পেন দিয়ে ডাইরেক্ট করছি, তোমরা পেন দিয়ে পারলে করবে, না হলে পেন্সিল দিয়ে করে দেবে। এখানে একটা নৌকা আঁকলাম, এখানে একটা দূরে ছোট্ট করে একটা নৌকা আঁকলাম, দুটো মাঝি এঁকে দিলাম, লোক নৌকা চালাচ্ছে। এবার আমি আকাশটার মধ্যে একটু আল্ট্রামেরিন ব্লু আর একটু স্কাই ব্লু দিয়ে আকাশটাকে করে দিচ্ছি, সমান করে ভরাট করে দেবে, একই থ্রোয়িংয়ে করবে। আর নিচের দিকে যত আসবে তত আস্তে আস্তে লাইট করে দেবে। আকাশটা বেশি ডিপ করবে না সিনারিতে, সবসময় একটু লাইট করে আকাশ করবে, জল করবে, এই জায়গাগুলো একটু লাইট করে করবে, বাকি জায়গাটা তুমি ডিপ করতে পারো। এই হয়ে গেল আমাদের আকাশে। এইবার টোটাল ছবিটার মধ্যে আমি পাহাড়টার মধ্যে একটু ডিপ ব্রাউন আর একটু ইয়েলো আকার দিয়ে দিয়েছি, গাছগুলোর মধ্যে হলুদ, হালকা সবুজ, ডিপ সবুজ করে দিয়েছি। আর সামনের পাহাড়টার যে পরে যে পাহাড় দুটো রয়েছে দুপাশে, সেটা একটু ব্রাউন আর একটু ইয়েলো দিয়ে দিয়েছি। আর দূরের যে ছোট ছোট পাহাড়গুলো, সেগুলো একটু পার্পেল কালার দিয়ে শেড দিয়ে দিয়েছি। আর গাছের মধ্যে সূর্যের আলো পড়ে বলে কচি পাতাগুলোকে হলুদ দেখায়, তাই আমি একটুখানি হলুদ, হালকা সবুজ, ডিপ সবুজ এরকম দিয়ে দিয়েছি। আর এই নৌকাগুলোর উপরে একটু ইয়েলো আকার দিয়ে সে ভরে দিলাম। নৌকার এই মানে পালগুলোকে আমি লাল করে দিলাম, এখানে চালটার মধ্যে একটু অরেঞ্জ কালার দিয়ে দিলাম, ওপর দিকটা একটু লাইট করে দিয়েছি, এখানটা একটু ইয়েলো কালার দিয়ে দেব। এই হয়ে গেল চালটা, বাড়িটা হয়ে গেল। এখানটা একটু ডিপ গ্রিন দিয়ে দিলাম, ডার্ক গ্রিন যতটা ডার্ক সম্ভব দিয়ে দেবে। বাড়িটার মধ্যে একটু গ্রে কালার দিয়ে ভরাট করে দিলাম, জানলা দরজাগুলো কোবাল্ট ব্লু করে দিলাম। নৌকার নিচে কালো থাকে, একটু হালকা করে কালো দিয়ে হালকা করে একটু ভরাট করে দিলাম, খুব ডিপ করার দরকার নেই, যেহেতু নৌকাগুলো অনেক দূরে রয়েছে, তাই একটু লাইট করে কালার করবে। এখানে আমি গাছের ডালে একটু কালো দিয়ে একটু গ্রে কালার দিয়ে ভরাট করে দিলাম। আলোটা আমার ডান দিক থেকে পড়েছে, দেখো সমস্ত ছবিটার মধ্যেই যে লাইট ব্যাপারটা সব কিন্তু ডান দিক থেকে এসছে, বাদিকে সব ডিপ হয়েছে, ডান দিকে লাইট হয়েছে। এভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন, আর ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। এখানে নৌকার নিচে নিচে একটু শেড দিয়ে দিলাম, আর দূরের দিকে গাছের মধ্যে একটুখানি মানে পুশিয়ান ব্লু দিয়ে এখানে গাছটার মধ্যে একটু শেড দিয়ে দিচ্ছি, ডিপ লাইট বোঝার ব্যাপারটা ভালো বোঝা যাবে, এবং একটুখানি ডিপ গ্রিন দিয়ে মিলিয়ে দিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।